বাংলাদেশ এবং মুসলমান এই দুইটার বিরুদ্ধে মোদী সরকার বা শুভেন্দুরা যতবারই গিয়েছে ততবারই কিন্তু বাস খেয়েছে, একেবারে আসলা বাস। একবার এরা মুসলমানদের বিরুদ্ধে গেল, বিশেষ করে বাঙালিদের বিরুদ্ধে গেল, ইউনিশ সরকার আমলে বাঙালিদের বিরুদ্ধে গেল। বাঙালিদের ভিসা বন্ধ করে দেওয়াতে সারা পশ্চিমবঙ্গে কলকাতার এমন কোনো জায়গা নাই যেখানে হাহাকার পড়ে নাই। সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে তখন কৃষকরা তাদের পণ্য পচিয়ে ফেলছে বাংলাদেশে রপ্তানি না করতে পেরে, সেভাবে তারা মরছে। এবং বাংলাদেশের ট্যুরিস্টরা না যাওয়াতে ব্যবসায়ী সমাজ মার খেয়েছে, হাসপাতাল ক্লিনিকগুলো তারা ব্যাপক আকারে মার খেয়েছে। এখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে তারা গরু কিনা বিচার করে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে করে কলকাতা কিন্তু আরো বড় সমস্যা হয়েছে। শুধু তো মুসলমানরা গরু ক্রয় বিক্রি করে না, হিন্দুরাও তো গরু ক্রয় বিক্রয় করে। এরা ব্যাপক আকারে গরু পালন করে এবং ক্রয় বিক্রয় করে, যেখানে ওনারা এখন কুরবানির ঈদ সামনে, করে তারা গরু বিক্রি করবে এবং মুসলমানরা সেই গরু কিনে আপনার কুরবানি দেবে। এর উপরে তো নিষেধাজ্ঞা দিছে উগ্র হিন্দুবাদীরা, আপনার শুভেন্দুরা। এর ফলে সমস্ত হিন্দুরা কিন্তু এখন ফুঁসে উঠেছে। মধ্যম শ্রেণী বা নিম্ন শ্রেণী বা দিনমজুর বা কৃষক শ্রেণীর যে হিন্দুরা, সবাই কিন্তু ক্ষোভ ঝাড়ছে মোদী সরকারের উপরে এবং শুভেন্দুর উপরে। তারা এই ঈদে তারা কোটি 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 টাকা কিন্তু লস খাবে আপনার গরিবেরা, কারণ তারা গরু বিক্রি না করতে পারলে হাজার হাজার গরু, লক্ষ লক্ষ কোটি কোটি গরু অবিকৃত থেকে যাবে এবং কয়েকশো হাজার কোটি টাকা গরু কিন্তু অবিকৃত থেকে যাবে। হ্যাঁ, শুভেন্দু এবং মোদী, তোমাদের রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো না, তোমাদের বলবো আর কি, তোমরা ভালো হও। এই উপমহাদেশে দাঙ্গা সৃষ্টি করো না, তোমাদের কারণে উপমহাদেশটা কিন্তু চলতেছে। হিন্দু মুসলমান যে দাঙ্গা তোমরা সৃষ্টি করছো, তোমরা মানবতার কাতারে আসো, তোমরা ভালো হও।